আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি অনেক মজাদার কিন্তু খুব সহজ একটা পিঠা রেসিপি তৈরি করব। আশা করছি এটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন, তাহলে আপনারাও এটা দেখতে পারবেন। আর এই পিঠাটা তৈরির জন্য প্রথমে আমি একটা কড়াইতে গুড় নিয়েছি আর সাথে কিছু চিনিও দিয়েছি। আর এখানে গরম মশলা অর্থাৎ দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিচ্ছি, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এটাকে জাল করে গুড়টাকে গুলিয়ে নেব। আর ততক্ষণে এখানে চাল বাটা রয়েছে, তার ভিতরে সামান্য একটু লবণ দিয়েছি আর কিছু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে এটাকে আমি ডলে ডলে একদম মিক্স করে ফেলবো, যাতে করে লবণ এবং নারকেল এবং চাল বাটা খুব সুন্দর করে মিশে যায়। তারপর দুই হাতের তালু দিয়ে গোল গোল করে এটাকে ঘুরিয়ে একটা দলার মতো শেপ দিয়ে নেব, যে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে হাতে একটু একটু করে লেচি কেটে নিয়ে তারপর হাত দিয়ে গোল গোল করে ঘোরাবেন, তারপর একটু সামান্য লম্বাটে শেপ দিয়ে নেবেন। এই যে দেখেন, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। আর এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আর ওদিকে কিন্তু চুলায় আমি রস জাল করছি, অর্থাৎ গুড় জাল করছি। গুড়টা কিন্তু এতক্ষণে গলে গিয়েছে। আর পানিটা যখন একেবারে ফুটে উঠবে খুব ভালো করে, তখন এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। কারণ পানিটা যখন ফুটে উঠবে তখন পিঠাগুলো দিলে একেবারে ভেসে ভেসে উঠবে। এরকম দেখেন, দেখতে মনে হচ্ছে একেবারে রসমালাইয়ের মতো, রসগোল্লার মতো একদম ভেসে আছে রসের উপরে। এইভাবে পানিটা যখন ফুটবে, মানে রসটা যখন একেবারে ভালো করে ফুটে উঠবে, তখন পিঠাগুলো দিয়ে দিবেন আর কিছু কোরানো নারকেল উপর থেকে দিয়ে দিবেন। তাহলে এটা খুব সুন্দরভাবে জাল হবে। আর এই পিঠাটা তৈরির জন্য দুধ জাল করে নিতে হবে। আপনারা যদি গুঁড়া দুধ দিতে চান দিতে পারেন। আমি গরুর দুধ দেবো, সেজন্য গরুর দুধটাকে জাল করে ঠান্ডা করে নিতে হবে। এই যে দেখেন, গরুর দুধ এপাশে জাল করছি, দুধটাকে জাল করে এটাকে ঠান্ডা হতে দেব। আর পিঠাটাও জাল করে মানে ঝোলটা একদম কমিয়ে ফেলবো। তারপরে পিঠাটাও যখন ঠান্ডা হবে, দুধটাও ঠান্ডা হবে, তখন ওই পিঠার ভিতরে দুধ দিয়ে একটু নাড়াচাড়া দিলেই কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে। এই যে দেখেন, দুধটা জাল হওয়ার পরে এটাকে আমি চুলাটা অফ করে ঠান্ডা হতে দেব। আর এপাশে পিঠা একটু পর পরে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, কারণ নিচ থেকে আবার লেগে না যায়, সেজন্য খেয়াল রাখতে হবে। খুব সুন্দর করে পিঠাটাকে নেড়েচেড়ে রাখতে হবে, তাহলে আর নিচ থেকে লেগে যাবে না। আর পিঠাটা খেতেও কিন্তু অনেক মজা। আপনারা এই শীতে এ ধরনের পিঠা কিন্তু অনেক ভালো লাগে। এই যে দেখেন, তাই এ পর্যায়ে দেখেন ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি চুলাটাকে থামিয়ে নেব। আর এখন জাল করা দুধ এই পিঠাগুলোর ভিতরে দিয়ে দেব, কারণ পিঠাটা কিন্তু এতক্ষণে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আর এখন এই ঠান্ডা দুধ এর ভিতরে দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে সব জায়গায় মিশিয়ে দিচ্ছি। একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলেই কিন্তু পিঠাটা রেডি হয়ে গেল। এভাবে যদি আপনারা পিঠাটা তৈরি করেন, তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে না, আর খেতে কিন্তু অনেক টেস্টি হবে। আপনারা এভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে আশা করছি। আর মানে খুব সহজে পিঠাটা তৈরি করা যায়। যারা আমার পেজে নতুন, ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও প্রথম দেখছেন, আপনাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর সবার জন্য অনেক অনেক সুস্বাস্থ্য কামনা করছি। সবাই অনেক ভালো থাকেন। আর এখন আমি পিঠাটা খেয়ে দেখব। এই যে দেখেন, পিঠাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। মানে মনে হয় যেন এই শীতের মধ্যে গরম গরম রসমালাই খাচ্ছি, সেরকম। যাই হোক, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর এই শীতে মজার মজার পিঠা তৈরি করে খাবেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।